আল্লাহর ভয় তৈরি করা, আল্লাহ ভীতি তৈরি করা। যে ব্যক্তি সিয়াম সাধনা করলো কিন্তু কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকলো না, এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার খানাপিনা পরিহার করা অথবা পানি পানাহার থেকে বিরত রাখাটা, এটা আল্লাহর কোনো টার্গেট এখানে ছিল না। খাবার থেকে দূরে থাকাই মূল টার্গেটটা এখানে ছিল না। যাকাত ফিতরা দেওয়ার যে বিধানটা, এটা এই জন্যে যে আমি শুধু শুধু নিজে নিজে একা আনন্দ করব না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস আয়োজনে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এসএম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি আমরা। সবাইকে ঈদ মোবারক দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা বিষয়ে। রোজার এই 1 মাসের দীর্ঘ সিয়াম সাধনার মাধ্যমে রোজা থেকে আমরা কি শিক্ষা নিলাম এবং ঈদে আমরা কি করব কি করব না, এবং এই শিক্ষাটা আমরা সারা বছর কিভাবে ধরে রাখতে চাই, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব আপনাদের সাথে। আমার বাপাশে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরপরেই আছেন মাওলানা মোহাম্মদ মুতাসিম বিল্লাহ মাক্কি, প্রিন্সিপাল নিব্রাস ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আলোচনা শুরু করতে চাই। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা মূলত এই 1 মাস যে সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের সংযম রেখে 1 মাস অতিবাহিত করেছে, এবং সবচেয়ে বড় যেটা আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি, এই রোজার শিক্ষাটাকে আমরা কিভাবে সারা বছর ধরে রাখতে পারি এবং ঈদকে কিভাবে আরো বেশি আনন্দনীয় করতে পারি, এই বিষয়ে জানতে চাই। মাওলানা মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আপনি ইতিমধ্যেই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমিও রাসূলের শেখানো পদ্ধতিতে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, ঈদুকুম মুবারাক, আনতুম মিনাল আইদিন ওয়াল ফাইজিন। দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা, আত্মশুদ্ধি, আত্মত্যাগ পরিপালন করে আজকে আমরা একেবারে ঈদের পূর্ব মুহূর্তে উপস্থিত হয়েছি। এই একটি মাস আমাদেরকে কি শিক্ষা দিল, সারাটি বছর আমি কিভাবে জীবনটাকে পরিচালনা করব, সাথে সাথে যে ঈদটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ আনন্দের উৎসব, বৃহৎ উৎসব, সেই উৎসবে আমি কি কি পালন করতে পারি সে বিষয়ে আপনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমি প্রথমেই যে এই বিষয়টি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে অবহিত করতে চাই আপনার মাধ্যমে, সেটা হলো আমাদেরকে এই পবিত্র মাসটি যেই শিক্ষাটি দেবার জন্য আমাদেরকে এসেছে, সেটি হচ্ছে যেটা কোরআনে কারীমের একটি আয়াত, যে আয়াতের মাধ্যমে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধাবীতি অর্জন করবার জন্যেই মূলত এই মাসটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন। ক্ষুধাবীতি বা তাকওয়া, এটা আমরা বলে থাকি। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। আমি অন্যায় কাজ করব, মন চাচ্ছে কিন্তু আমি অন্যায় কাজ করছি না আল্লাহর ভয়কে সামনে নিয়ে। এই যে মনের যে বাধাটা আসছে, এটাকেই আমি তাকওয়া বলতে পারি। আরবিতে অত্যন্ত চমৎকার একটি সংজ্ঞায়িত করা হয়ে থাকে এভাবে, যে আল খাউফু মিন আল্লাহ, আল্লাহর ভয় হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আল্লাহর ভয়ের সাথে সাথে ওয়াল আমালু বিমা ইউরদিহ, এমন কাজ আমি করব যেটার কারণে আল্লাহ খুশি হন। এবং আরেকটি হচ্ছে ওয়াত্তারকু আম্মা ইয়াগদিবু, এমন কাজ আমি করব না যেটা আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহ অসন্তুষ্ট হন সে কাজগুলো আমি ছেড়ে দিব। তাহলে তাকওয়ার যদি সংজ্ঞাটা আমি বলে থাকি, যেটা রোজা বা সিয়াম ফরজ হওয়ার মূল টার্গেটটা ছিল, সেটা হলো আল্লাহর ভয় তৈরি করা, আল্লাহ ভীতি তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ যে কাজটা করতে বলেছেন, যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলোকে পরিপালন করা, আবার যেগুলোকে বর্জন করবার জন্য বলেছেন এগুলোকে বর্জন করা। এই 3টি বিষয়ের সমন্বয় যদি আমি করতে পারি, তাহলে দেখা যাবে যে এই একটি মাস সিয়াম সাধনার কারণে পুরো বছরটাকে আমরা যদি এটি একটি প্রশিক্ষণের মাস হিসাবে গ্রহণ করি, এখান থেকে আমি শিক্ষা নিয়ে, যেমন আমি সালাত আদায় করছি, তাহাজ্জুদ আদায় করছি, সালাতুল কিয়াম আদায় করছি, সালাতুল তারাবিহ আদায় করছি, নির্ধারিত সময়ে সূর্যাস্তের আগ মুহূর্তে আমি সেহরি করছি, এবং আবার যখন আল্লাহর নির্দেশ দেওয়া হচ্ছে তখন আমি ইফতার করছি। এই যে একটা নির্দেশনা সময়ানুবর্তিত হয়ে এই কাজগুলো যদি আমি যথাযথভাবে পরিপালন করে পরবর্তী 11টি মাস আমি এর আলোকে পরিপালন করাতে পারি, তাহলেই আমার জন্য এই 1 মাস সিয়াম সাধনা করার
সার্থকতা হবে। আর তার যদি না হয়ে থাকে তাহলে একটি মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস এমনটি এসেছে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম সাধনা করলো কিন্তু কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকলো না, এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার খানাপিনা পরিহার করা অথবা পানি পানাহার থেকে বিরত রাখাটা, এটা আল্লাহর কোনো টার্গেট এখানে ছিল না। খাবার থেকে দূরে থাকাই মূল টার্গেট এখানে ছিল না। সুতরাং আমরা যদি নিজেদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারি আর ন্যায় পথে, আল্লাহর নির্দেশিত পথে, কোরআন আমাকে যেটা শিখিয়েছে, হাদিস আমাকে যেটা শিখিয়েছে, এই পথে যদি আমি পরিচালিত করতে পারি তাহলে আমাদের সার্থকতা আসবে। আরেকটি প্রশ্ন আপনি যেটা বলেছেন, বা ঈদের দিনটাকে কিভাবে আমি আনন্দঘন করতে পারি। আমাদের জানা থাকবার কথা যে আইয়ামে জাহিলিয়াতের পূর্বে সেই সময় অন্ধকারাচ্ছন্ন মানুষের জন্য দুটি আনন্দের দিন ছিল। মেহেরজান বলতো, নাওরুজ, মেহেরজান ঈদ নামে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর ইসলাম যখন আসলো তখন জিজ্ঞাসা করলেন, মদিনায় যখন হিজরত করলেন, এগুলো কি করছো তোমরা, এই দুই দিনটা কিসের? তখন বললেন যে এই দুইটা দিন আমাদের জন্য হলো আনন্দের দিন, আমরা এই দুই দিনে খেলাধুলা করি, আনন্দ ফুর্তি করি, উৎসব করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, আমিও তোমাদের জন্য দুটি আনন্দের দিন নিয়ে আসছি, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। বলা হচ্ছে হাদা ঈদুনা, এগুলো হচ্ছে আমাদের আনন্দের দিন। এখন এই আনন্দটাকে তাহলে নিছক অন্য আনন্দ, যে আনন্দগুলো অন্ধকারাচ্ছন্ন যুগে ছিল সেই আনন্দের মতো, নাকি অন্য কোনো কাজ আমাদের এখানে আছে? দেখেন, ইসলাম কত চমৎকার একটি ধর্মের নাম, ইসলাম কত চমৎকার আর নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এই জন্য বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। প্রত্যেকটি দিকে চমৎকার সমাধান ইসলামে দিয়ে দেওয়া হয়েছে। আপনি এখানে ধনী মানুষগুলো ঈদের আনন্দ করবে আর গরিব মানুষগুলো বুখানাঙ্গা অবস্থায় থাকবে, ইসলাম কিন্তু এটাকে সমর্থন করে না। এই জন্য সাদাকাতুল ফিতর, এই জন্য জাকাতকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভাষ্য অনুসারে আমাদের জাকাতকে ফরজ করা হয়েছে। জি, আপনার কাছে এইসব বিষয়ে আবারও বিস্তারিত ফিরবো, একটু ফিরে আসতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছ থেকে ঈদুল ফিতর সম্পর্কে ইসলামিক বিধান কি রয়েছে, কি নির্দেশনা দেওয়া হয়েছে আমাদেরকে আসলে? ধন্যবাদ। ঈদুল ফিতরের আমিও আপনার মতো, সকলের মতো আমি মাই টিভির দর্শক শ্রোতাকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি এবং আজকে যে সুন্দর আলোচনাটার আপনারা আয়োজন করেছেন সেজন্য মোবারকবাদ জানাচ্ছি। এই জন্যেই যে এই বারবার কিন্তু আমাদের একটা আত্মবিশ্লেষণের প্রয়োজন আছে। এত বড় একটা এক মাস আমরা সিয়াম সাধনা করলাম, আমরা ঈদের আনন্দের দিকে ফিরে যাচ্ছি বা পরবর্তী 11 মাসের দিকে ফিরে যাচ্ছি, এটা শুধু একটা কথার কথা হলে তো হবে না, বা এটাকে জাস্ট মনে হবে যেন একটা রিচুয়াল করে ফেললাম গেলাম, এটা না। এটা পর্যালোচনা হওয়া দরকার, জানা দরকার। ঈদের আনন্দের বিষয়টা হচ্ছে যেমনটি উনি যথার্থই বলেছেন, রসুল যখন দেখলেন যে আইএমএ জাহিলিয়াতের যুগের যে আনন্দের উৎসব, সেইটার সাথে এইটাকে উনি মানে 90 ডিগ্রি ঘুরিয়ে এনে এইটাকে এইভাবে উৎসবটা দিলেন। দুইটা ঈদ উৎসবের, প্রথমটা এটা হচ্ছে রোজার পরে, সিয়াম সাধনার পরে। ঈদ শব্দের একটি ব্যবহারিক অনেক অর্থ আছে, একটি ব্যবহারিক অর্থ আছে ফিরে যাওয়া, মানে আই এম গোয়িং ব্যাক টু মাই অরিজিনাল স্টাইল। আমি এই এক মাস যে অবস্থায় ছিলাম তার থেকে আমি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। এই যে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্যে আমার এক মাস কিন্তু একটা ট্রেনিং হয়েছে, আমার শরীরের, আমার মনের, আমার স্বাস্থ্যের, আমাদের শারীরিকভাবেও কিন্তু একটা ট্রেনিং হয়েছে। আমার শরীরে, আমাদের শরীরের ভিতরে অনেক রোগ বালাই বা যেটা যা আছে এগুলো কিন্তু একটা ডিসিপ্লিনের ভিতরে এসে একটা ঠিক হয়ে গেছে। এখন একজন মানুষ ট্রেনিং নেওয়ার পরে যখন নর্মাল লাইফে ফিরে যায় তখন তার এই ট্রেনিং থেকে কি শিখলো, কি তার পরিবর্তন হয়েছে, কি তার মনোভঙ্গি পরিবর্তন হয়েছে, সেটা ওখানে যাচ্ছে। ঈদুল ফিতরের আনন্দের অংশ হচ্ছে তিনটা। একটা হচ্ছে এক মাস কৃচ্ছ্রতা সাধন করে সংযম, কৃচ্ছ্রতা সাধন, নিয়ন্ত্রণ, সহমর্মিতা, সহযোগিতার এইসব মূল্যবোধগুলোকে খুব কড়াভাবে চর্চা করে আমি একটি নর্মাল লাইফে ফিরে যাচ্ছি। এই যে ফিরে যাওয়াটা, এই যে একটা অবস্থার থেকে আরেকটা অবস্থার পরিবর্তন, এটাই হচ্ছে প্রথম উদ্দেশ্য বা লক্ষ্য বা মাত্রা। দুই হচ্ছে ওই যে সহমর্মিতা, সহবোধ, যেটা ঈদের আছে, ঈদের আগে জাকাত ফিতরা দেওয়ার যে বিধানটা, এটা এই জন্যে যে আমি শুধু শুধু নিজে নিজে একা আনন্দ করব না, আমার এই আনন্দে অন্যরাও সঙ্গী হবে, সাথী হবে, সকলের মধ্যে একটা সহমর্মিতা থাকবে। ওই যে ঈদের যে জামাতটা, ইট ইজ ইটসেলফ একটা বিরাট আর্থসামাজিক তাৎপর্যময় একটা জিনিস। সেখানে ধনী দরিদ্র সবাই মিলে একসাথে নামাজে মিলন হচ্ছে, সম্মিলন হচ্ছে, এটা একটা ঈদের আনন্দের আর দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আমি
আমার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক আল্লাহ যে তাত্তাকুন যেটা বলা হয়েছে, যে তাত্তাকুনের চর্চা আমি সারা মাসে করেছি, সেইটা আমার পরবর্তী জীবনযাত্রায়, পরবর্তী 11 মাসের জীবনযাত্রায় কীভাবে আমি ধরে রাখবো, সেই চিন্তা চেতনার বিষয়টাও এখানে উঠে আসছে আর কি। তো সুতরাং এটা একটা নিছক আনন্দের উৎসব নয়, এটা হচ্ছে একটা 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 এক অবস্থার থেকে আরেক অবস্থায় ফিরে যাওয়ার মাঝখানের একটা উপলব্ধির একটা বিষয়। ঠিক একইভাবে এই ঈদুল আজহাটাও তাই, সেখানে আছে স্যাক্রিফাইস। আমি সর্বোচ্চ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে আল্লাহর নির্দেশে কুরবানি করতে চেয়েছিলেন, সেই যে স্যাক্রিফাইস করবার যে ব্যাপারটা, সেইটা একটা সর্বাগ্রে উঠে আসে ঈদুল আজহাতে। এবং ঈদুল আজহার সাথে হজের ব্যাপারটা জড়িত থাকে, এবং সেটারও একটা আরেক ধরনের হজ হচ্ছে সারা বিশ্বের সকল মানুষের, সকল ধর্ম বর্ণ সকলের, মানে বর্ণ এবং সব কিছুর বিপরীতে সকলে একসাথে হচ্ছে, এই যে ঐক্যবদ্ধতার, ঐকমত্যের যে একটা শিক্ষা, সেটা ওই ঈদেও হচ্ছে আর কি। তা সুতরাং ঈদ একটি নিছক উৎসব নয়, ঈদ একটি নিছক উদযাপন নয়, এটি হচ্ছে একটা উপলব্ধির উদ্বোধন। আমার যে উপলব্ধি হলো, সেইটা আমি কিভাবে পরবর্তী সময়ে আমি করব, তার একটা সালতামামি, তার একটা চিন্তা চেতনার ভাবটা সেখানে আসে। আমরা অর্থনৈতিক বিষয়টাকেও যদি ওইটার সাথেও আনি, আমরা সংযমের কথা যদি বলে থাকি, তাহলে ক্রেতারও এবং বিক্রেতারও দুজনেরই সংযমের একটা টেস্ট কেস হয়ে গেছে কিন্তু রোজার সময়। আমি খাবার দাবারের ক্ষেত্রেও আমি যদি নিয়ম পালন করে চলি, তাহলে আমার খাবারের চাহিদা বেশি হয় না, দ্রব্যমূল্য বাড়ে না। আমি সেখানে সংযম করতে পেরেছি কি না, সেটা একটা ব্যাপার। আবার একই সাথে ওই সংযম হচ্ছে কিছু সাধন ওই ব্যবসায়ীর ক্ষেত্রেও, যে সে অন্য সময় যা লাভ করে তার চাইতে এই সময় কম করবে। কিন্তু আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখছি, যে এই সময়টা যখন খাবার প্রতিযোগিতা শুরু হয়ে যায়, আমি আরও বেশি 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 খাওয়া দাওয়া করছি, এবং খরচ বাড়ছে, জিনিসের দামও বাড়তেছে। আর একই সাথে ব্যবসায়ীরাও মনে করছেন সারা 11 বছর চুপচাপ থাকবো, আমার এই অর্থাৎ জিনিসটা আমরা একটা এক ধরনের স্ববিরোধিতায় আমাদের নিজেদেরকে সংকুচিত করে ফেলছি। আমরা যদি ওর মর্মার্থটা যদি বুঝতাম, তাহলে ঈদের সময় আমার, রোজার সময় আমার এত লাভ করবার কোনো প্রবণতা আমার আসার কথা ছিল না। রোজার সময় আমার যদি সংযম খাদ্যের সব কিছুতে যদি করেই থাকি, তাহলে মিস্টার বেগুন, মিস্টার ওই পেঁয়াজ বা এগুলোর দাম বাড়বার কোনো কথা না, এটা আরো বরং এটা কমে যাওয়ার কথা। তো সেই যাবে সংযমটা ওই অর্থে, বাস্তবিক অর্থে। তা সুতরাং সামনের 11 মাসে যেন আমাদের এই দুটো শিক্ষা, অন্তত যে সংযম এবং কৃচ্ছতা সাধন, এটা কারণ আমি নিজে যদি অতিরিক্ত খাই, অপচয় অপব্যয় শয়তানের ভাই বলা হয়েছে কোরআনে, হাদিসও বলা আছে। কিন্তু সেইটা যদি আমি অপচয় অপব্যয় আত্মসাৎ, আমরা যা আমাদের অর্থনীতির বড় বড় সমস্যাগুলো, সেইগুলোর থেকেও যদি আমরা অন্তত যদি একটা বেঁচে থাকার, দূরে থাকার যদি শিক্ষা পেয়ে থাকি, তাহলে ঈদ উদযাপনটা তাৎপর্যবহ। ধন্যবাদ আপনাকে মাওলানা মোহাম্মদ মুতাসিম। আপনি যেমনটা আলোচনা করছিলেন, আসলে এই ফিতরা কিংবা জাকাতে নিয়ে আসলে মৌলিক যে নির্দেশনাগুলো ঈদুল ফিতর উপলক্ষে, সেটা যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। জি, ঈদুল ফিতরের মৌলিক যে কাজগুলো আমাদের জন্য, আমরা যারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছি, তাদের জন্য যে কাজটি আমাদের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য বা কোরআনের আলোকে আমাদের কাছে এসছে, সেই বিষয়গুলো সামারাইজ যদি আমি করতে চাই, তাহলে অন্যতম একটি বিষয় হলো, আমরা যখন রমাদানের শেষ লগ্নে এসে চাঁদটা দেখব, সোমু লিরুয়াতি ও আফতিরু লিরুয়াতি, মানে আমরা রমাদানটা শুরু করেছি চাঁদ দেখে, আবার রমাদানটা শেষও করব চাঁদ দেখে। তার মানে ঈদের চাঁদ দেখার উপর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টা আছে, যারা আমরা রমাদানের একটি মাস ছিলাম, বা ঈদের নামাজের আগ মুহূর্তেও যদি কোনো ভূমিষ্ঠ ছোট বাচ্চাও যদি দুনিয়াতে নবজাতক এসে থাকে, তার পক্ষ থেকে সহ রমাদানে কোনো ভুল ত্রুটি যদি আমাদের পক্ষ থেকে হয়ে থাকে, নামাজের জন্য কোনো ক্ষেত্রে যদি ভুল করে ফেলি, তাহলে যেমন সহু সেজদা দিতে হয়, ঠিক তেমনিভাবে রমাদানের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি আমাদের অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে, ছোটোখাটো ভুল ত্রুটি, এইটাকে মার্জনা করবার জন্য সহু সেজদার মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি বিধান আমাদেরকে করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কেউ কেউ বলা হয়েছে এটাকে সাদাকাতুল ফিতর, কেউ কেউ বলে যাকাতুল ফিতর। ফিতর মানে ঈদুল ফিতরের সাথে রিলেটেড। আর এটা কাদের জন্য দিতে হবে? এটা মোটামুটি সকলের জন্যে, যাদের উপর যাকাত দিতে হয় সকলের জন্যই। তবে ছোট্ট বাচ্চার পক্ষ থেকেও সেটা তার পিতামাতা এটাকে আদায় করে নেবেন।
এটা হলো জাকাতুল ফিতর। এটা আবার আদায় করার কোন সময়টা, কেউ কেউ বলেছেন যে এটা ঈদের নামাজের আগে, ঈদের দিন সকাল থেকে ঈদের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এই কাজটা করবে, এটা উত্তম বলেছেন কেউ কেউ। আবার অনেকেই এটা বলেছেন যে না, এটা ঈদের চাঁদ দেখার পর থেকে আপনি অথবা রমাদানের শেষ লগ্ন থেকে আপনি এটা দিতে পারেন, দেওয়ার এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে বর্তমানে আরেকটি বিতর্ক আমাদের মধ্যে কেউ কেউ বলার চেষ্টা করছে যে কেউ বলতেছে এটাকে খাদ্য সামগ্রী দিয়ে দিবে নাকি টাকা দিয়ে দিবে। আমি যদি আমার বক্তব্যটা বলতে চাই, একেবারে পার্সোনাল বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়ে দিয়েছেন। হ্যাঁ, টাকা দিয়ে দিলে হবে না বিষয়টি এমনটি নয়। আপনি যদি এমন কোনো জায়গা খুঁজে পান যে যেই বাসায় তারা খাবারটা ঠিকমতো পাচ্ছে না, সাদাকাতুল ফিতর অন্যতম আরেকটি টার্গেট হচ্ছে, স্যারও যেটা বলেছেন আমিও যেটা বলেছিলাম, যে আমি আজকে সুন্দর খাবার দাবারের মাধ্যমে আনন্দ উৎসব করছি, গরিব আমার পাশে যে প্রতিবেশী যার খাবার দাবারের হয়তো সেই অবস্থাটা নেই, তাকে যাতে আনন্দে সামিল করা যায়, এর একটি শেয়ারিং কিন্তু ঈদের আনন্দকে ভাগাভাগি করবার একটা অন্যতম সুন্দর প্রয়াস হলো এটা। সেই জায়গায় যদি খাবার, একটা ফ্যামিলির সুন্দর খাবার গ্রহণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যদি কিনে আমি তা আমরা আমাদের ফ্যামিলিতে 5 জনের যদি হয়ে থাকে, এখন 110 টাকা ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে, 1020 টাকা যে দেওয়া হয়েছে অথবা 2000 টাকা যে আছে, উচ্চটা কিন্তু আমরা কেউ নিচ্ছি না। আমরা নিচের যেটা একেবারে লো ক্যাটাগরির যেটা, সেটাকে আমরা গ্রহণ করছি, এটা দিলে আদায় হয়ে যাচ্ছে। কিন্তু আমি এভাবে বলতে চাই, আল্লাহর সাথে তো আমি সলো চাতুরি বা এখানে চালাকি করার কোনো অবকাশ নেই। আমি যে মানের খাবার খেয়ে জীবন ধারণটা আমার সামর্থ্য অনুযায়ী আমি যেভাবে ধারণ করে থাকি, ঠিক তেমনি ভাবে এই আলোকেই সেভাবেই জাকাতুল ফিতরটা হওয়া দরকার। যেটা প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস আয়োজনে। ফিরতেছি আলোচনায় ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাকে দিয়ে শুরু করি, যেমনটি মাওলানা সাহেব বলছিলেন সাদাকাতুল ফিতর নিয়ে, আসলে এটা বিস্তারিত আমরা আরো আলোচনা করতে চাই, আমাদের দর্শকরাও জানতে চাই, আমরাও জানতে চাই আসলে কাদেরকে ফিতরা দিব, কারা নিতে পারবে, কাদেরকে জাকাত দিব, কারা নিতে পারবে, আমাদের যদি একটু বিস্তারিত বলতেন। জি, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা সারা মাস শুধু সংযম, কৃষ্টতা সাধন, নিয়ন্ত্রণ ইত্যাদি করলাম না, এর সাথে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সহমর্মিতার, সহযোগিতার ব্যাপারটা, এটাই ইম্পর্টেন্ট। কোরআনে যেটা খুব স্পষ্ট আছে যে ধনীদের সম্পদের উপরে দরিদ্রের হক আছে, একবার ডাইরেক্টলি বলছে হক আছে। অর্থাৎ যেটা শাস্ত্রে ভালোভাবে ব্যাখ্যা করে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, আপনার যদি 100 টাকা আয় হয়ে থাকে, ওই 100 টাকার পুরো মালিক আপনি নন। টাকা আয় করার জন্য আল্লাহ আপনাকে দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, আপনি আয় করেছেন, কিন্তু ওর থেকে আপনি প্রকৃত মালিক হচ্ছেন 97.5 টাকা। অর্থাৎ 2.5 টাকা আপনার জাকাতের জন্য আলাদা রাখতে হবে, রেখে 97.5 টাকা ইউ আর দ্য ওনার। এখন আপনি 100 টাকার মধ্য থেকে এই 2.5 টাকা, যেটা অন্যের অধিকার, দান খয়রাত না, কিন্তু আমি দয়া করে তারে দিলাম আর ও আমার কাছে হাত পেতে দয়া করে নিল, সেটা না, এটা হচ্ছে ওর অধিকার, ওকে দিতে হবে। ওইটা যদি দেন আপনি, তাহলেই আপনার এই 97.5 টাকা আপনার হালাল হলো বা বৈধ হলো, বা বরকত পাবেন আপনি এতে। বা আপনার এই আয়ের ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, যেমনটি হুজুর যথার্থ বলছিলেন, ফেতরার একটা অন্যতম ব্যাখ্যা কিন্তু ওই যে আমার পুরো রোজার ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আমার কাজকর্মের ভিতরে যদি কোনো গলদ হয়ে থাকে, আমরা হজে যেমন হজের আরকান আহকাম পালন করতে যেয়ে যদি ছোটোখাটো ভুল করি, একটা দম দেওয়ার একটা নিয়ম আছে, দম দিতে হয় আর কি। দেওয়া মানে কি, যে আমি ওইটাকে শুদ্ধ করে নিচ্ছি, পরিশুদ্ধ করে নিচ্ছি। ঠিক তেমনি আমার এই 100 টাকা আয়ের ভিতরে যদি কোনো গলদ থাকে, কিছু থাকে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে যদি আমি 2.5 টাকা আলাদা করে যার হক আছে তাকে যদি দিয়ে দেই, তাহলে আমার পুরোটা সাফ হয়ে যাবে। জাকাত শব্দের অর্থ কিন্তু ব্যবহারিকভাবে 3টা। একটা হচ্ছে পরিষ্কার হওয়া, সাফ হয়ে যাওয়া, ধুলো ময়লা দূর হয়ে যাওয়া। 2 হচ্ছে বরকত হওয়া। এই 97.5 টাকার উপরে কিন্তু আপনার অবশ্যই বরকত হবে, আল্লাহ জানেন যে এটা তার ন্যায্য, সে করেছে আর কি। আমরা এই পর্যন্ত কোনো লোকের দেখিনি যে লোক জাকাত দেয় রেগুলার বা ঠিক মতন দেয়, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনোদিন হয়নি। আর তার এটা বরকত দেয়, এটা বরকতে করে, তার সম্পদ বৃদ্ধি করে, এবং বৃদ্ধি করে এই জন্য যে তার ভিতরে আর একটা আল্লাহ তার মাধ্যমেই একটা প্রেরণার এমন একটা পরিবেশ সৃষ্টি করেন যাতে সে আরো 2.5 টাকা বহুবার বহু লোকের দিতে পারে। আমরা এই বছরে যে 2.5 টাকা দেই, এটা এই সময়টাতে আমরা কেন দেই? এটা তো কোরআনের হাদিসে আছে পরিষ্কার যে রোজার সময় আপনি একটা ভালো কাজ করলে আপনি 10 গুণ সব বেশি পাবেন। আপনি একটা নফল নামাজ যদি আদায় করেন তাহলে আপনি 70 গুণ, অন্য সময় 70 গুণ ফজরের পাবেন। এটা একটা তাত্ত্বিক একটা ইয়ে আছে
একটা 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 ব্যাখ্যা আছে পরিষ্কার। সেই জন্যই সবাই বেছে নেন যে রোজার সময় আমি যদি এই জাকাতটা আদায় করতে পারি তাহলে আমার বরকতটা, আমার বিষয়টা আর বেশি হবে। এক, তার চাইতে রোজার সময় কেন দিচ্ছি, এটা হচ্ছে ওই যে বললাম সহমর্মিতা, সহযোগিতার বোধ, যে বোধটা সেটা তো রোজার প্র্যাকটিসে দিয়েই হয়। জাকাত হচ্ছে এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে আমি যার সম্পদ নাই সে যাতে আমার সাথে সমানভাবে বা তার দুঃখ দৈন্য দারিদ্রতাকে দূর করে সে যাতে আনন্দের সঙ্গী হতে পারে, সেই জন্যই দেওয়া। ওই দেওয়াটাও ওই জন্যই রোজার সাথে বেশি বেশি সাবস্ট্যান্সিয়েট হয়ে গেছে। কাদেরকে আমরা জাকাত দিব, আমাদের অগ্রাধিকার কাদের বেশি জাকাতের ক্ষেত্রে? পরিষ্কার সূরা তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন 8-10 প্রকার। হ্যাঁ, মানুষের দিতে হবে। প্রথমে আছে ফকির, মিসকিন, তারপরে ওই যে কর্মচারী এই হিসাব কিতাব কষে তার, তারপরে যে নতুন হয়তো নও মুসলিম হতে চাচ্ছে বা ইয়ে হচ্ছে, কিংবা কেউ যদি জেনুইনলি সে যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, হ্যাঁ, এইরকম এইভাবে খাত বলে দেওয়া আছে। এরপরেও কোরআনে আরও অন্তত 4 জায়গায় বলে দেওয়া আছে। এরা ছাড়াও, এই তালিকা ছাড়াও এমন কিছু লোক আছে যে আপনার কাছে সে চাইতে পারে না, হাত পাততে পারে না, কিন্তু মুখ দেখলে বোঝা যায় যে সে কষ্টে আছে। সে আবার ওই 8 প্রকারের ভিতরে পড়ে না, যে ফকিরও না, মিসকিনও না, না, কিন্তু সে দুর্দশাগ্রস্ত, সে চাইতে পাচ্ছে না। আল্লাহ বারবার বলেছেন তাদের কথাও স্মরণ রাখিও। অর্থাৎ এই সময়টায় আমি শুধু এই 8 প্রকারের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমি একই সাথে আপনার একজন আত্মীয়, ধরেন আর কি আপনার একজন শিক্ষকই, কথার কথা তিনি ভালো টিচার ছিলেন, ভালো ইয়ে ছিলেন, কিন্তু এখন এমন লজ্জায় যে এসে বলতে পারতেছে না যে বাবা আমাকে কিছু দাও বা করে, এটা ওনার জন্য মান সম্মানের বিষয়। আপনার যদি এটা জানা থাকে, বানা থাকে, আপনি সোজা রাত্রি যেয়ে তাকে একটা খাম দিয়ে আসেন যে স্যার আপনি এটা ইয়ে করবেন, এটা একদম সবচেয়ে উত্তম সাদাকা হবে এটা। কারণ উনি চাইতে পাচ্ছেন না অথচ কষ্টে আছেন, তাকে দেওয়ার। অর্থাৎ ইসলামের দৃষ্টিভঙ্গিটা, কোরআনের শিক্ষাটা এমন যে কোনো প্রকার কেউ যেন তোমার আশেপাশে এ না থাকে, মনে কষ্টে না থাকে, এ কষ্টে না থাকে, এবং ওই কষ্টটা বৃদ্ধি হবে যদি তোমার আছে তুমি তারে দাও নাই, সেই বৃদ্ধিটা বেশি হবে। আমরা সবাই মিলে গরিব আছি এক জিনিস, কিন্তু আমি এই যে আমরা সমাজে অর্থনৈতিক বৈষম্যের উপরে এত দিচ্ছি কেন, অভিসম্পাদ জানাচ্ছি কেন, অর্থনৈতিক বৈষম্য কত খারাপ জিনিস। অর্থনৈতিক বৈষম্য মানুষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। একেও করে যে বেশি আয় করছে তারও করে, আর যে পাচ্ছে না তাই সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৈষম্য এই জন্যই, যে অর্থনৈতিক বৈষম্যটাই হচ্ছে ওই যে আমরা এখন সিন্ডিকেটকে গালাগালি দেই কথায় কথায়। সিন্ডিকেটটাই এমন যে আমার ভালোভাবে চলতে দেয় না, আমার ভালোভাবে দেয় না। আমি সিন্ডিকেট করে টাকা আয় করে আমি নিজেই অস্ত্র কিনে, আমি পারলে যে প্রতিবাদ জানাচ্ছে তারা গুলিও করতে চাই, কারণ আমার সম্পদের তার রাখতে হবে। সিন্ডিকেটের মনোভাবটাই খারাপ। সেই সিন্ডিকেটের মনোভাবটার থেকে যদি আমি মুক্তি পাই, নিতে চাই, যে না আমি এমন কোনো লাভ করব না, আমি এমন কোনো অর্জন করব না যা আমি অন্যের কাছে ছিনিয়ে নিয়েছি, এরকম বুঝাবে। আর আমার যা আয় হবে আমি সবাইকে ভাগ দিয়ে তারপরে খাবো, তাহলেই এই সহমর্মিতা বোধটা হবে, দারিদ্র বিমোচনও হয়ে যাবে। জাকাত, আমি একটা সেন্টেন্স বলে শেষ করি, জাকাতটা যদি ঠিক মতন প্রক্রিয়াকরণ করে যদি করা হয়, দারিদ্র বিমোচন কোনো দূরের ব্যাপার না। জি, ধন্যবাদ স্যার। ফিরবো আপনার কাছে। মাওলানা সাহেব, আপনাকে দিয়ে আবার শুরু করি। যেমনটি আপনি আগে বলছিলেন আসলে জাকাত ফিতরা নিয়ে, স্যারের কাছ থেকে জাকাত সম্পর্কে আমরা শুনলাম, ফিতরা সম্পর্কে আর জাকাত সম্পর্কে যদি আপনি কিছু অ্যাড করতে চান বলতে পারেন, না ফিতরা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলতেন। যে জাকাতের সাথে আমি স্যারের কথাগুলো চমৎকারভাবে শুনছিলাম। দুইটা বিষয় শুধু একটু স্যারের সাথে শেয়ার করতে চাই বা স্যারের কথার সাথে যুক্ত করতে চাই। একটা হলো জাকাতের অন্যতম মূল বিষয়টা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমরা জাকাত যাদেরকে দিচ্ছি, কোরআনে বর্ণিত যে 8 শ্রেণীর মানুষ আছে দিচ্ছি, কিন্তু সেখানে শাড়ি বা লুঙ্গি দেওয়ার যে প্রবণতাটা, আমরা জাকাতটা কিন্তু আসলে এই কারণে ফরজ হয়নি, বরং যাদেরকে দেব তাদেরকে যাতে স্বাবলম্বী করা যায়, তারা যাতে নিজে পায়ে দাঁড়াতে পারে, এমন একটা অবস্থান তৈরি করবার মানসিকতা নিয়ে বরং আমরা আমাদের প্রেক্ষাপটে দেখেছি যে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি বিশাল লাইন দাঁড়িয়ে মানুষ নিচ্ছে। এই প্রবণতা আমি আমার জানা মতে বাংলাদেশ ছাড়া সারা অনেক দেশ ঘুরেছেন, আমাদের জানা নাই যে এই ধরনের প্রবণতা আমরা কেন লক্ষ্য করছি। একটা শাড়ি দিতে হবে কেন, জাকাতের টাকা দিয়ে শাড়ি দিতে হবে কেন? কিন্তু এটা যদি আমরা এমনটি করতে পারি
স্যারও যেটা বলেছেন যে যদি আমরা এই জাকাতের যে পরিমাণ টাকাটা আমাদের কাছে আসবে এটা যদি সেন্ট্রাল ম্যানেজমেন্টের মাধ্যমে দেশীয়ভাবে একেবারে রাষ্ট্রীয়ভাবে যদি এটাকে নিয়ন্ত্রণ করে মানুষের মাঝে সুষম বন্টনটা করা যায়, তাহলে স্যার যেভাবে বলেছেন যথার্থই বলেছেন। যে পরিমাণ মানুষের কাছে জাকাতের অর্থ আমাদের কাছে আছে, যদি এই পরিমাণ অর্থ আমরা সবাই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য জাকাতটা আদায় করে থাকি, 2-1 বছরের ব্যবধানে বাংলাদেশে কোনো গরিব মিসকিন থাকবে না বলে আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আরেকটি বিষয়, জাকাত কিন্তু স্যারও বলেছেন যে জাকাত আমি দিয়ে তার প্রতি অনুকম্পা করছি বিষয়টি এমনটি নয়, এটা তার অধিকার। স্যার বলেছিলেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এটা ওই ব্যক্তির অধিকার। আপনার 97.5 টাকা আপনার অধিকার, বাকি যে 2 টাকা 2.5 টাকা যেটা, এটা কিন্তু আপনার অধিকারে ভুক্ত না। তার মানে যদি অধিকার থেকে থাকে তখন আমি তার প্রতি উপহার দিতে পারি বা অনুকম্পা করতে পারি, দয়া পরবশ হতে পারি। কিন্তু যদি অধিকারটা আমার না থাকে, এই অধিকারটা কিন্তু আমার নয়। সুতরাং সেই জায়গা থেকে আমি এটা শেয়ার করছি। আর সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে যে বিষয়টা, আমি একটা বিষয় প্রথমেই শেয়ার করছিলাম যে আজকে দেখছি আমরা যে বিভিন্ন সময় আমরা টাকা দেব নাকি খাদ্য সামগ্রীটাকে বিতরণ করব, এটা নিয়ে বিভিন্ন সময় এমন কোনো কাজ আমরা না করি যেটার মধ্যে আমাদের বিশৃঙ্খলা তৈরি হয়। এটা অবশ্যই আমরা খেয়াল করব, সেটা আলেম সমাজের পক্ষ থেকে হোক, সকলের পক্ষ থেকে চেষ্টা করব। আর যেটা কোরআন সুন্নাহ মোতাবেক সেটা আমরা সকলে পরিপালন করার চেষ্টা আমরা আমাদের জায়গা থেকে করব। সেই জায়গা থেকে যদি আমরা সাদাকাতুল ফিতরটা আমরা যদি খাদ্য ক্রয় করে যদি দিতে পারি, মানুষের জন্য যতটুকু প্রয়োজন, তাদের ফ্যামিলির আনন্দ উপভোগ করবার জন্য যতটুকু প্রয়োজন, সেভাবে যদি কোনো ফ্যামিলিকে নির্ধারণ করে আমি দিতে পারি। এখন তো এমনটি হয়ে গিয়েছে যে মসজিদে যখন আমরা নামাজের দিকে যাচ্ছি, দেখব সবাই দাঁড়িয়ে আছে। অন্তত ঢাকা শহরে বিভিন্ন অঞ্চল থেকে ভাড়া করা কিছু লোক চলে আসছে, যারা জাকাতের টাকা নেয়ার জন্য বা সাদাকাতুল ফিতর নেয়ার জন্য এখানে আসছে। এটা তো আরেকটা ব্যবসার একটা প্রক্রিয়া তৈরি হয়েছে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে যদিও দিলে আদায় হয়ে যাবে, তবে আমরা যারা আদায় করব তাদেরও দেখবার দায়িত্ব আছে যে আসলে এটা সঠিক যে জায়গায় পৌঁছলো কিনা, আমি যে জিনিসটা আদায় করছি সঠিক জায়গা মতো আমরা এটাকে দিতে পারলাম কিনা, এটা আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। এটা আমরা দেখে যাতে যারা প্রকৃত হকদার তাদের কাছে যাতে এমনটি যাতে না হয় যে সমাজের একটি লোকও সেদিন মানে মন মরা করে বসে থাকবে, তাদের মুখে হাসি থাকবে না, এমনটি যাতে না হয়। সহমর্মিতার যে কথাটা বলা হয়েছে, সেই সহমর্মিতার ভাব থেকে যাতে আমরা ঈদের আনন্দ পারস্পরিক ভাগাভাগি করে নিয়ে যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারি, সকলের জন্য যাতে করতে পারি, সেটা যদি আমরা চেষ্টা করি, সেটা সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি মনে করছি ইনশাআল্লাহ। জাকাত এবং ফিতরের ক্ষেত্রে কাদেরকে আমরা প্রাধান্য দিব? যেমনটি আমরা স্যারের কাছে শুনেছিলাম, আপনার কাছে একটু শুনতে চাই, কাদেরকে আমরা প্রথমে প্রাধান্য দিব? আসলে জাকাত এবং এর ক্ষেত্রে তো কোরআনের সরাসরি বর্ণনাই স্যারই বলেছেন। এটা তো স্যারের বক্তব্য না, আমারও বক্তব্য না, এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্ধারণ করে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, এখানে 8 শ্রেণীর কথা বলা হয়েছে একেবারে সরাসরি। তারপরেও স্যার দুই জায়গায় বিশ্লেষণ করে কিছু কথা বলেছেন। এগুলো মানুষের কাছে এখন আমাদের কাছে স্পষ্ট, আমরা কাদের কাছে জাকাতটা পৌঁছাবো। তবে এখন তো আসলে প্রকৃতপক্ষে কি সে মিসকিন, প্রকৃতপক্ষে কি সে গরিব, এখন এইটাকে জাস্টিফিকেশন করা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের পক্ষে হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব হবে না। তবে আমরা যদি আদায় করি সেটা আদায় হয়ে যাবে। তবে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে আমি যে বিষয়টাকে বেশি করে হাইলাইট করার চেষ্টা করব, সেটা হচ্ছে আপনার পাড়া প্রতিবেশীর একটা অধিকার আছে। আপনার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজনের মধ্যে যদি এমন কোনো লোক থেকে থাকে যারা আসলে এই ধরনের অবস্থায় নেই, তাদেরকে আপনি প্রথম পর্যায়ে তাদেরকে আপনার অগ্রাধিকার দেওয়া উচিত। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদেরকে দিয়ে এরপরে আপনি পর্যায়ক্রমে আস্তে আস্তে দূরের দিকে যাবেন। প্রিয় দর্শক, আমরা স্বাগত জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস আয়োজনে। আলোচনা করছিলাম বিশেষ করে রোজা এবং ঈদকে কেন্দ্র করে জাকাত ফিতরা এবং প্রত্যেক মুসলমানের যে দায়িত্ব, সব বিষয় নিয়ে আবারও আলোচনায় ফিরতে চাই। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে দিয়ে শুরু করি। মাওলানা সাহেব আমাদের জাকাত এবং ফিতর সম্পর্কে বলছিলেন, আমাদের দায়িত্ব রয়েছে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের প্রতি, এবং ঈদের দিনেও আসলে তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমাদেরকে যদি বলতেন আমরা আসলে কি করতে পারি তাদের সাথে, ঈদের দিনগুলো কিভাবে উদযাপন করবো তাদের সাথে। মাওলানা সাহেব যথার্থই বলেছেন, আমি ওর সাথে একটু যোগ করছি। জাস্ট ফিতরাটা হচ্ছে ঈদের নামাজ পড়ার আগে ফকির বা যারা দায়ী তাদের দেওয়া, যাতে ঈদের আনন্দটা তারা একসাথে পারে। এটা হচ্ছে ফিতরা, এটা সাময়িক, মানে এটা ঈদের আগের দিন বা ওই ঈদের দিন সকালবেলা নামাজ পড়তে যাওয়ার আগ পর্যন্ত দেওয়ার ব্যাপার। এর লক্ষ্যমাত্রা ওই স্থানীয় ফকির ইত্যাদি। কিন্তু জাকাতটা হচ্ছে একটা বৃহত্তর পরিসরের এই জন্যেই যে মেন উদ্দেশ্য থাকবে
আমি একজনকে 7টা শাড়ি দিলাম, ওই 7টা শাড়ি তো তার লাগছে না, সে কিন্তু দরিদ্র থেকে যাচ্ছে। 7টা শাড়ি নিচ্ছে, শেষে হয়তো কেউ কাউকে দান করে দিচ্ছে বা বিক্রি করতেছে, যা এটি করছে, এবং ও কিন্তু দরিদ্রই থেকে যাচ্ছে। আমার দৃষ্টিভঙ্গি থাকবে, আমার প্রায়োরিটি থাকবে, সিস্টেম থাকবে, আমি 7টা শাড়ির পরিমাণে যে টাকা হয় সেই টাকাতে আমি ওর একটা সেলাই মেশিন কিনে দেবো, যাতে ও নিজের জীবিকা অর্জনের সে নিজে হাতে দাঁড়াতে পারে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এক ব্যক্তি এসে বললো আমার ভিক্ষা দেন, ডাইরেক্টলি এসে বলছে, উনি ফেরত সাহাবাদের নিয়ে কথা বলছিলেন, তখন বলছে আমাকে ভিক্ষা দেন। তা রাসূল বললেন তুমি ভিক্ষা চাইতে আসছো কেন, তোমার কি ঘরে কিচ্ছু নাই? তা বলছে আমার একটা কম্বল আছে, তাহলে ওটি নিয়ে আসো। দেখেন প্রতিটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। কম্বল নিয়ে আসেন, এসে উনি নিলামে দিলেন, ওই সাহাবীদের বললেন কে এটা কিনতে পারো বেশি দামে, হয়তো 15 টাকাই দাম আর কি, কিন্তু কোনো কোনো সাহাবীরা দেখলো যে গরিব মানুষের জিনিসটা হুজুর আমাদের দিয়েছে, 35 টাকা উঠলো কথার কথা। টাকা যেটা হলো সেই টাকাকে উনি 2 ভাগ করলেন, করে বললেন এই অর্ধেক টাকা দিয়ে তুমি চাল ডাল কিনে তোমার বাড়িতে খাবার ব্যবস্থা করো, আর বাকি টাকা দিয়ে উনি বললেন একটা কুড়াল কিনে আনো, এবং সেই কুড়ালে উনি নিজে বাট লাগিয়ে দিলেন, টেকনোলজি, হ্যাঁ বাট লাগিয়ে দিলেন, দিয়ে বললেন ওই যে দূরে বন দেখা যাচ্ছে ওখানে দিয়ে কাটো। মার্কেটিং এবং উনি ওর কর্মসংস্থানের ব্যাপারে করে দিলেন, কর্মসংস্থান করে দিতে হবে, ও নিজে ভিক্ষা করবে কেন সবসময়, ও ওই কাজে লাগিয়ে দিলেন, ওকে যন্ত্র দিয়ে বেঁধে, এবং বললেন ওইটা বিক্রি করবে এবং 1 সপ্তাহ পর পর তুমি এসে আমার কাছে রিপোর্ট করবে, মনিটরিং, অর্থাৎ 2 দিন পরে যাতে ভুলে না যায়। আমাদের জাকাত বিতরণের রাষ্ট্রীয় দায়িত্ব কিন্তু এই কনসেপ্টটার থেকেই এসছে। সেখানে হচ্ছে কি যে যার যা আছে সেটা রাষ্ট্রীয়ভাবেই উচিত ছিল। খলিফাদের উমাইয়াদের যুগ পর্যন্ত রাষ্ট্রই করতো এটা, পরবর্তীকালে রাষ্ট্র বড় হয়ে গেছে, কার কে ম্যানেজ করবে পারবে, আর নানান ধরনের ঔপনিবেশিক অনেক ধরনের সেটা ব্যাপারটা ভুলাই দিয়ে গেছে। জাকাতকে এখন মনে করা হয়েছে এটা যেন এটা ওই 7টা লুঙ্গি বা ওই এতিমদের পয়সা করি দেওয়া এটার ভিতরে চলে গেছে। কিন্তু এই জাকাতটা হওয়া উচিত এই রাষ্ট্র বা এখন বেশ কয়েকটা সংস্থা গড়ে উঠছে, রাষ্ট্রের উচিত এই ধরনের আরও কিছু সংস্থাকে স্বীকৃতি দিয়ে তারা এই টাকাটা রিয়ালাইজ করবে, দিয়ে তারা প্রকল্প বানাবে, প্রকল্প দিয়ে তারা এই মানুষের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্রতা দূর করার বিভিন্ন কর্মসূচি নেবে। ওই যে অর্ধেক টাকা দিলেন তুমি খাবার খাও, বাকিটা বললেন কাজ করো, কাজ করে খাও, মেহনত করো সবে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে, এই শিক্ষাটাই ওখানে ক্লিয়ার করে দেওয়া, যে তুমি এই জাকাতের টাকা দিয়ে তাকে নানান ধরনের, তারে গরু কিনে দাও, তার একটা ভ্যান গাড়ি করে দাও, তার দুস্থদের তুমি বাড়ি সরাসরি খাবার পৌঁছিয়ে দাও, হ্যাঁ যে ফ্যামিলিতে একেবারে ওই বসে আছে তাকে দিয়ে দাও। আমাদের সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট একটা প্রতিষ্ঠান, আজ সুন্নাহ একটা প্রতিষ্ঠান, এই দুইটা, আর এবং আমাদের জাকাত বোর্ড, কার্যকর করা যাচ্ছে না, হ্যাঁ কার্যকর করা যাচ্ছে না, এটা অনেক আগেতে, এটা রাষ্ট্রীয় একটা তার নিজস্ব দায়িত্বের অংশ থেকেই এটা করেছিল, যে ইসলামিক ফাউন্ডেশনে জাকাত বোর্ড করি। কিন্তু আমি আবার বলছি করদাতা আর কর গ্রহীতার মধ্যে আস্থার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এখন আমার দেশে বহু লোক, আমি তো অন্য প্রসঙ্গের থেকে আসি, বহু লোক কর দিতে চায় না কেন, সে জানে যে আমার এই করের টাকা নিয়ে সরকার আমাকে আবার ফেরত দিচ্ছে না, পদ্ধতি পালন করতেছে না, ওই টাকা গনি মিয়ার বালিশে চলে যাচ্ছে, ওই টাকা অমুক বিদেশে চলে যাচ্ছে, হ্যাঁ, আর আমি যে গরিব সেই গরিবই থাকছি, আমার কাছে আসছে না। এটা কিন্তু একটা ওয়ান অফ দি রিজন হয় পিপুল ডোন্ট এনকারেজ টু পে ট্যাক্স, হ্যাঁ, ওই কারণে। তা সুতরাং ওই যে জাকাত বোর্ড যেটা করতেছিল বা করছে, বা আরও ভবিষ্যতে কেউ যদি এরকম ভুল করে যে আমি জাকাত দিলাম কিন্তু আপনি কি প্রকল্প নিয়েছেন এবং তাতে সত্যি মানুষের উপকার হচ্ছে, টাকাটা কোথায় যাচ্ছে। যেমন আমি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের কথাটাই বলি, উনিও জানেন, সেটা হচ্ছে তারা প্রকল্প নিচ্ছে, জীবিকা প্রকল্প, 500 ফ্যামিলিকে এক জায়গায় করছে, করে ওরে 2 কোটি টাকা দিচ্ছে, 2,50,00,000 জনের ভাগ করে দিচ্ছে, দিয়ে তাদের বলছে তুমি ব্যবসা করো, ব্যবসা করে যে টাকা হবে সেটা দিয়ে তুমি চলো, তোমার ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থা আমি এখান থেকে দায়িত্ব নিচ্ছি, তোমার চিকিৎসার ব্যবস্থা আমি দায়িত্ব নিচ্ছি, তোমার সার্বিক ব্যাপার আমি দেখে নিচ্ছি। তাহলে হচ্ছে কি একটা কমিউনিটি একসাথে গড়ে উঠতেছে। এখানে সরকার যে সোশ্যাল সেফটি নেট যে কার্যক্রমগুলো করে, এই সোশ্যাল সেফটি নেট কার্যক্রম সবই কিন্তু এই জাকাতের টাকা দিয়ে একটা ভালো ব্যবস্থাপনার মাধ্যমে করলে কিন্তু সরকারকে আর আলাদা করে সোশ্যাল সেফটি নেটের জন্য টাকা বরাদ্দ রাখতে হয় না, কারণ এদের লক্ষ্যও তো ওই দরিদ্র মানুষ,
এবং এই আর কি অবস্থা। এবং এই কারণেই কথা হচ্ছে যে প্রোগ্রেসিভ হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে। আমার টাকাটা আমি কারে দিচ্ছি সে যেন এই টাকা দিয়ে সে স্বাবলম্বী হতে পারে। মাশাআল্লাহ 5 বছরের ভিতরে দেখা গেছে আমাদের ওই যে জীবিকা প্রকল্পের অধিকাংশ তারা নিজেরাই জাকাত দাতা হয়ে গেছে। যেমন আমি তো মনে করি কাটুরিয়া তো আরো কয়েক মাস পরে 2 মাস পরে আর ভিক্ষা করবে না, ভিক্ষা তো করবেই না, সে নিজেই দেখা যাবে জাকাত দেওয়ার অবস্থা করে। অর্থাৎ তাকে কর্মেও প্রবৃত্ত করতে হবে, তাকে এখানে আনতে হবে। তাকে আজীবন আমি দরিদ্রই রেখে দিলাম, আমি 7টা লুঙ্গি শাড়ি বা ইয়ে করে ওরে এতিমই বললাম, অবস্থার পরিবর্তন। হ্যাঁ, এই যে তুমি এতিমখানা আর এতিম, তুমি এতিমই থাকলা, তুমি শুধু আমার কাছে নিলে। কিন্তু আমি যদি এতিমকে যদি আমি মোবাইল ফোন মেরামতের শিক্ষা দেই, আমি যদি ওরে দিই, তাহলে ও তার এরপরে মানুষের কাছে হাত পাতবে না, ও ওই কাজ দিয়েই শেখাবে। সেই জন্য নৈপুণ্য বিকাশ নামে আমাদের আরও একটা কর্মসূচি আছে। আমরা সকলকে তার যা এডুকেশন বা যা আছে সেইটাকে সে যাতে কর্মে নিয়োজিত হতে পারে, কাজে লাগাতে পারে, তাহলেই সে দরিদ্রের এর থেকে। ধন্যবাদ স্যার। মাওলানা সাহেব, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই, আসলে নবী রাসূলের আদর্শে আমরা ঈদকে কিভাবে উদযাপন করতে পারি? ঈদের দিনটা কেমন হওয়া উচিত, কি করব না, আমাদের যদি একটু বলতেন। জি, চমৎকার। যেহেতু ঈদ একেবারে অত্যাসন্ন, সেক্ষেত্রে বেশ কিছু আমল আমরা করতে পারি। 1 নম্বর হলো ঈদের চাঁদটা দেখার পর থেকেই আমাদের তো মূল তাকবীর বলা, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা শুধু আল্লাহু আকবার তাকবীর বলে শেষ না, এটা হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় আমাদের জায়গা থেকে। এরপরে হলো ঈদের নামাজে আমরা যাওয়ার জন্য নতুন পোশাক বলবো না আমি, উত্তম পোশাকে, আমার যার যেই ক্ষমতা আছে এর উত্তম পোশাকটা, সবচেয়ে ভালো পোশাকটা পরে আমরা এক রাস্তা দিয়ে ঈদের জামাতে যাওয়ার চেষ্টা করব, অন্য রাস্তা দিয়ে ফিরবার চেষ্টা করব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আমাদের দেশে এই প্রচলনটা খুব কম, আরব বিশ্বে আছে, যে ছোট ছোট বাচ্চাদেরকে, মহিলাদেরকে কিন্তু আমরা ঈদের জামাতে শরীক করছি না। স্যার যেটা বলছিলেন যে আসুন্নাহ ফাউন্ডেশন কিন্তু বেশ কিছু কার্যক্রম জাকাতের সাথেও করছে, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট করছে, ঈদের নামাজের কাজটা কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন করছে। সেখানে খোলা ময়দানে, উন্মুক্ত ময়দানে নামাজ পড়ার একটা রেওয়াজটা হয়েছে। সেখানে মহিলাদের জন্য যদি আলাদা করে নামাজ পড়ার ব্যবস্থাটা আমরা করতে পারি, ছোট বাচ্চাদেরকে যদি করতে পারি, সেটা আমরা নিয়ে যাওয়া আমাদের জন্য, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যেতেন, সেই কাজটা আমরা করতে পারি। এরপরে আমরা সুগন্ধি ব্যবহার করব, পাক পবিত্র হয়ে গোসল করে, এটা একটা সুন্নাহ আমল, সেটা আমরা করব, আমাদের জায়গা থেকে চেষ্টা করব। এরপরে মিষ্টিমুখ, এই ঈদ এবং কুরবানির ঈদ যেটাকে বলি, অথবা ঈদুল আযহা যেটা বলি, দুটার মধ্যে মৌলিক একটা পার্থক্য হচ্ছে, এই ঈদে আমরা মিষ্টি মুখ করে যাওয়াটা হচ্ছে সুন্নাহ, আর কুরবানি ঈদের মধ্যে যারা কুরবানি করবেন তারা কুরবানির পশু দিয়ে সাধারণত তিনি সকাল থেকে খাবার না খেয়ে সেটা দিয়ে প্রথম, মানে দুটার মৌলিক একটা পার্থক্য হচ্ছে, ঈদুল ফিতরের মধ্যে মিষ্টি মুখ করে যাওয়াটা সুন্নাহ, আর কুরবানি ঈদের মধ্যে হচ্ছে নামাজ পড়ে এসে যদি কুরবানি করে থাকে ওই কুরবানির গোশত দিয়ে খাওয়াটা হচ্ছে সুন্নাহ। এটা একটা সুন্নাহ। এটা আমরা যেহেতু আমাদের ঈদুল ফিতর, আমরা এই কাজটা করতে পারি। এরপরে হলো ঈদের জামাতের সাথে আমরা যারা যুক্ত হব, 2-4টা কাজ আমরা একটু পরিহার করতে পারি কিনা, আনন্দ করব। স্যার যেটা বলছে, নিছক কিন্তু আনন্দের উৎসব, শুধু আনন্দের জন্য না, আমাদের গরিব মিসকিন তাদের সাথে সহমর্মী হওয়ার একটা বিষয় সেখানে সংক্ষিপ্ত করবেন। আমরা সেই জায়গায় আমরা যদি ঈদের জামাতটাতে সকলে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে যদি আমরা একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিখিয়েছেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, এটা আমরা বলতে পারি। এটা ইদানিং আমাদের মধ্যে প্রচলনটা শুরু হয়েছে। সর্বসাকল্যে আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পদ্ধতিতে আমরা যদি ঈদটাকে উদযাপন করতে পারি, সুন্দরভাবে উদযাপনটা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য পবিত্র রমজান মাস আমাদের জন্য যেভাবে সুখের বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছিল, 12টি মাস, বাকি 11টি মাস আমাদের জন্য সুখের বার্তা নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। আবারও আপনাদের সকলকে, আপনার মাধ্যমে সম্মানিত দেশবাসীকে এবং মাই টিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে প্রিয় দর্শক আলোচনা করছিলাম আসলে ঈদের দিন আমরা কিভাবে উদযাপন করব, কিভাবে ঈদকে আনন্দ ঘন করা যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকা আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি এই ঈদুল ফিতর
আপনারা পরিবার পরিজন নিয়ে আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে উদযাপন করবেন এবং সবাই ঈদ পরবর্তীতে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদভাবে ঢাকায় ফিরে আসবেন এই প্রত্যাশা রাখে শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, ঈদ মোবারক।